ইজমা, একটি মোটিভেশনাল চ্যানেল। জিন, জাদু ও বদনজরের রোগীদের জন্য সম্পূর্ণ গাইডলাইন আলোচনা করেছে আজকের এই ভিডিওতে। 9 জিলহজ, পবিত্র আরাফার দিন, বছরের সবচেয়ে শক্তিশালী এবং বরকতময় একটি দিন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জিন, জাদু, বদনজর বা অজানা কোনো শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন, তাদের জন্য এই দিনটি হতে পারে সুস্থতার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। এই দিনটি কেন এত বিশেষ এবং জিনের রোগীদের জন্য কেন এটি সবচেয়ে বড় সুযোগ, তা বুঝতে হলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত 4টি অকাট্য হাদিস এবং এর পেছনের হিকমা বা দর্শন গভীরভাবে উপলব্ধি করতে হবে। 1. এই দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এর দ্বারা আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম 1162। জিন জাদুর চিকিৎসায় সবচেয়ে বড় বাধা বা স্পিরিচুয়াল ব্লকেজ হলো আমাদের নিজেদের গুনাহ। গুনাহের কারণে শয়তান আমাদের শরীরে শক্তিশালী ঘাঁটি তৈরি করার সুযোগ পায়। যখন আরাফার রোজার উসিলায় আপনার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তখন আপনার রুহানি জগৎ সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। গুনাহের অন্ধকার দূর হয়ে যাওয়ার কারণে শয়তান আপনার শরীরে আর কোনো আশ্রয় বা শক্তি পায় না। ফলে রুকাইয়া তখন সরাসরি জাদুর শেকড়ে আঘাত করতে পারে। 2. এই দিনের দোয়া বছরের সর্বশ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর আমি এবং আমার পূর্বের নবীগণ সবচেয়ে উত্তম যা বলেছি তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুনানুত তিরমিজি 3585 হাসান। এই দোয়াটি মূলত একত্ববাদ বা তাওহীদের ঘোষণাপত্র। শয়তান ও জাদুকরদের সমস্ত শক্তির মূল ভিত্তি হলো শিরক, আর শিরককে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার হলো নিখাত তাওহীদ। আরাফার দিন যখন একজন মুমিন এই তাওহীদের কালিমা বারবার উচ্চারণ করেন, তখন এর নূর ও শক্তিতে শয়তানের তৈরি করা জাদুর সমস্ত জাল ও কুফরি গিটগুলো ভেতর থেকে পুরো ছাই হয়ে যায় বিইজনিল্লাহ। 3. এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি কোনো দিনে আল্লাহ তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন না। তিনি এই দিনে বান্দাদের নিকটবর্তী হন, অতঃপর তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। সহিহ মুসলিম 1348। জাদু বা জিনের আসরে আক্রান্ত হওয়া মানে দুনিয়ার বুকেই এক ধরনের জাহান্নাম বা বন্দিদশার আযাব ভোগ করা। যে মহান আল্লাহ আরাফার দিনে অগণিত পাপী বান্দাকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার ফয়সালা করেন, সেই রবের কাছে যদি আপনি চোখের পানি ফেলে জাদুর এই বন্দিদশা থেকে মুক্তি চান, তবে তিনি কেন আপনাকে ফেরাবেন? যেহেতু আল্লাহ এই দিন বান্দার সবচেয়ে কাছাকাছি আসেন, তাই আপনার ফরিয়াদ সরাসরি আরশে পৌঁছানোর এটাই সবচেয়ে বড় সুযোগ। 4. শয়তানের চরম লাঞ্ছনা ও দুর্বলতার দিন হাদিসে এসেছে। আরাফার দিনের চেয়ে বেশি ছোট, বেশি অপদস্থ, বেশি লাঞ্ছিত এবং বেশি রাগান্বিত অবস্থা শয়তানকে আর কোনোদিন দেখা যায়নি। মুয়াত্তা মালেক 1661। জিনের রোগীদের জন্য এটি হলো সবচেয়ে বড় সুসংবাদ এবং চিকিৎসার মূল চাবিকাঠি। বছরের অন্য দিনগুলোতে শয়তান শক্তিশালী থাকলেও আরাফার দিনে সে সবচেয়ে বেশি দুর্বল, পর্যুদস্ত ও অপমানিত অবস্থায় থাকে। সামরিক বিজ্ঞানের নিয়ম হলো, শত্রু যখন সবচেয়ে দুর্বল থাকে, ঠিক তখনই তার উপর চূড়ান্ত আঘাত হানতে হয়। যেহেতু শয়তান আজ দুর্বল, তাই আজ রোজা রেখে রুকাইয়া ও দোয়া করলে আপনার শরীরে লুকিয়ে থাকা জাদুকর জিন বা জাদুর শক্ত গিঁটগুলো খুব সহজেই ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। উপর্যুক্ত হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আরাফার দিনটি কোনো সাধারণ দিন নয়, বরং এটি আত্মশুদ্ধি ও আরোগ্যের এক মহা সুযোগ। এখন আসুন, এই সুবর্ণ দিনটিতে সকাল থেকে রাত পর্যন্ত আপনি ঠিক কিভাবে আমল করবেন এবং নিজের চিকিৎসার রুটিন সাজাবেন তা ধাপে ধাপে জেনে নেই। 1. সাহরি ও ফজর। প্রস্তুতি শুরু। রোজার নিয়তে সাহরি গ্রহণ করুন। সাহরিতে অবশ্যই
আজওয়া, খেজুর, খাঁটি মধু ও পর্যাপ্ত পানি রাখুন। এগুলো আপনার শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে। ফজরের সালাত জামাতের সাথে আদায় করুন। ফজরের পর সকালের মাসনুন আজকারগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। এরপর আরাফার দিনের বিশেষ আমল তাকবীরে তাশরিক পড়া শুরু করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকাল থেকে জোহর, পবিত্রতা, রুকাইয়া, গোসল ও সাদাকা। সকালের এই সময়টুকু অযথা নষ্ট না করে আরাফার সেই শ্রেষ্ঠ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়তে থাকুন। বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন অথবা ঘরে সূরা বাকারার অডিও মৃদু আওয়াজে চালু রাখুন। জোহরের ওয়াক্ত হওয়ার আগেই আপনার প্রথম কাজ হবে রুকাইয়ার পানি দিয়ে গোসল করে নেওয়া। বালতির পানিতে বড়ই পাতা বাটা, সামান্য লবণ ও গোলাপ জল মিশিয়ে তাতে রুকাইয়ার আয়াত করে ফু দিন এবং সেই পানি দিয়ে গোসল করুন। গোসলের পর পুরো শরীরে রুকাইয়া করায় অলিভ অয়েল ভালোভাবে মেখে নিন। এটি আপনার শরীরের লোমকূপ দিয়ে নেতিবাচক শক্তি বের করে দেবে এবং একটি সুরক্ষা বলয় তৈরি করবে। এছাড়া আজ দিনের বেলায় অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী সাদাকা করুন। এমন কোনো অভাবী মানুষকে খুঁজে বের করুন যার সত্যিই টাকার প্রয়োজন আছে। মনে রাখবেন, ঈদের আগের মুহূর্তে বা ঈদের দিন জিনের রোগীদের উপর শয়তানের আক্রমণ বহুগুণ বেড়ে যায়। আপনার এই একনিষ্ঠ সাদকা শয়তানের সেই আচমকা বালা মুসিবত দূর করার জন্য একটি অভেদ্য ঢাল হিসেবে কাজ করবে। 3. জোহরের পর থেকে আসর, সেলফ রুকাইয়া ও হাতিয়ার প্রস্তুত করুন। রোজা অবস্থা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে জোহরের পর আপনার শরীর এমনিতে ন্যাচারাল ডিটক্স বা অটোফেজি মোডে চলে যায়। এই সময় সেলফ রুকাইয়া করুন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক এবং নাস এবং সূরা সাফফাতের প্রথম 10 আয়াত বারবার পড়ে নিজের শরীরে ফু দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আজ সারাদিন আপনি যত দোয়া করেছেন, কোরআন পড়েছেন এবং এই রুকাইয়া করেছেন তার সব কিছু শেষে আপনার সামনে রাখা খাবার, পানির বোতল এবং অলিভ অয়েলের বোতলে বারবার ফু দিন। আরাফার দিনের এই ইবাদত ও কোরআনের বরকত মিশ্রিত পড়া পানি ও তেল ঈদের দিনের বিপদে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে। আসর থেকে মাগরিব দিনের সবচেয়ে শক্তিশালী সময়। এটি আজকের দিনের ক্লাইম্যাক্স বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রোজা অবস্থায় ইফতারের আগের মুহূর্তগুলোতে বান্দার দোয়া সরাসরি কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হলো রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। সুনান ইবনে মাজাহ 1752। এই মহামূল্যবান সময়ে দুনিয়ার সব কাজ ফেলে জায়নামাজে বসে যান এবং নিচের 3টি কাজ করুন। প্রথমত, শিফার দোয়া পড়ুন। হে আল্লাহ, মানুষের রব, কষ্ট দূর করে দিন, শিফা দান করুন। আপনি শিফাদাতা, আপনার শিফা ছাড়া কোনো শিফা নেই। এমন শিফা দান করুন যার পরে কোনো রোগ অবশিষ্ট না থাকে। সহিহ বুখারী 5685, সহিহ মুসলিম 2191। এই দোয়া পড়ার পর নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করুন, যেমন, হে আল্লাহ, আমার শরীর থেকে সকল রোগ ব্যাধি, বদনজর, হাসাদ, জাদুর প্রতিটি কণা, প্রতিটি গিট এবং জালেম শয়তান জিনকে বের করে দিন, ধ্বংস করে দিন। আমাকে এমন পরিপূর্ণ সুস্থতা দান করুন যার পরে আর কোনো রোগ অবশিষ্ট না থাকে। দ্বিতীয়ত, জালেমদের বিরুদ্ধে দোয়া অর্থাৎ পাল্টা আঘাত। আপনার জীবনে যারা জুলুম করেছে, যারা আপনার উপর জাদু করেছে, আজ তাদের বিচার আল্লাহর কাছে ছেড়ে দিন। তবে কখনো কোনো নির্দিষ্ট নাম ধরে বদদোয়া করবেন না, কারণ আপনার সন্দেহ ভুলও হতে পারে। বরং শ্রেণীভিত্তিক দোয়া করুন এইভাবে: হে আল্লাহ, যে ব্যক্তি আমার ক্ষতি করার জন্য কোনো জাদুকরের কাছে গিয়েছে, সে পুরুষ হোক বা নারী, আপনি তার ষড়যন্ত্র তার উপরই ফিরিয়ে দিন। হে আল্লাহ, যে জাদুকর আমার জীবন ধ্বংসের জন্য জাদু করেছে, আপনি তার জাদু ধ্বংস করে দিন। হে আল্লাহ, যে জিন বা শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, আপনি তাকে আমার কাছ থেকে বিতাড়িত করুন। যদি সে হেদায়াত গ্রহণ না করে, তবে আপনার আযাব তার উপর নাজিল করুন। তৃতীয়ত, দুনিয়াবী সকল প্রয়োজনের দোয়া, শুধু রোগ মুক্তি নয়, আপনার জীবনের যে কোনো সমস্যা আজ রবের দরবারে তুলে ধরুন। ঋণের বোঝা, রিজিকের সংকট, সন্তানের সমস্যা, বিয়ের বাধা, পরীক্ষার ফলাফল, চাকরি, পারিবারিক অশান্তি, সবকিছু। কারণ আরাফার দিনের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া এবং আল্লাহ এই দিনে বান্দার সবচেয়ে নিকটবর্তী থাকেন। যত পারেন কাঁদুন, চোখের পানি না আসলেও কান্নার ভান করুন। আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণ অসহায়, ভিখারি ও নিঃস্ব হিসেবে পেশ করুন। 5. মাগরিব ও এশা।
ইফতারের ঠিক আগের মুহূর্তে শেষবারের মতো দোয়া করুন। তারপর খেজুর ও পানি দিয়ে ইফতার করুন। ইফতারের পর মাগরিবের সালাত পড়ুন এবং তাকবীরে তাশরিক পড়ুন। 6. রাত ও দিনের বিশেষ সতর্কতা। এক্সিট প্ল্যান। রাতে ঘুমানোর আগে শরীরে আবারও রুকাইয়া করা অলিভ অয়েল ভালোভাবে মেখে নিন। সম্ভব হলে রাতে তাহাজ্জুদ পড়ুন এবং আবারও দোয়া করুন, কারণ রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা। আরাফার দিনে জিকির, কুরআন ও রুকাইয়া পরে ফু দেওয়া যে পানি ও অলিভ অয়েল আপনি প্রস্তুত করেছেন তা ঈদের দিন এবং ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত নিয়মিত পান করবেন। গোসলে ব্যবহার করবেন এবং শরীরে মাখবেন। এর কারণ হলো ঈদের দিন মানুষের আমল কমে যায় এবং শয়তান এই সুযোগে রুকাইয়া করা রোগীর ওপর রিভেঞ্জ অ্যাটাক বা আচমকা পাল্টা আক্রমণ করে। আরাফার দিনের বরকতময় এই পানি ও তেল ঈদের দিন শয়তানের যে কোনো আক্রমণ থেকে আপনাকে একটি শক্তিশালী বর্মের মতো সুরক্ষিত রাখবে ইনশাআল্লাহ। আরাফার দিন একবার চলে গেলে আর ফিরে আসবে না। পুরো 1 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই একটি দিনকে কোনোভাবেই হেলায় হারাবেন না। আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিনের পূর্ণ বরকত নসিব করুন, আমাদের সকল দোয়া কবুল করুন এবং সকল প্রকার জিন, জাদু ও বদনজরের প্রভাব থেকে উম্মাকে হেফাজত করুন। আমিন। পূর্ণ স্ক্রিপ্ট আমি কালেক্ট করেছি রাকি আব্দুল মালিক ভাইয়ার লেখা একটি ফেসবুক পোস্ট থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করতে ভুলবেন না। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট যথেষ্ট মনোযোগ সহকারে পড়ি।